সারাদিন নার্ভাস, সারাদিন এত ইন্টারভিউ দিছে, এত কথা বলছে, ও এখন নিজেই অসুস্থ হয়ে পড়ছে। আমি ওর পক্ষে আমি বলে দিই, প্রথমত হলো ওর সাথে গত এপ্রিলে ওই টিকটকের পরিচয়, এপ্রিল মাসের 11 তারিখ ওকে ফুসলাই নিয়ে যায় শুটিং দেখার, শুটিং স্পট আছে কেরানীগঞ্জ, এই কথা বলে যে ওখানে ভালো টিকটকের শুটিং হবে, এটা বলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এরপরে ওরে বাড়ি আর আসতে দেয় না। ও যেহেতু নাবালিকা, কিছু বোঝে না, প্রেম ভালোবাসায় অন্ধ ছিল। একটা পর্যায়ে ওর ইচ্ছার বিরুদ্ধে, একটা পর্যায়ে এইভাবে কিছুদিন গেছে। এবার যখন বাচ্চা হয়, বরিশাল মেডিকেলে নিয়ে যাওয়ার সময় ওর পথেই ডেলিভারি হয়ে যায়। মেডিকেল পর্যন্ত নেওয়ার আর সুযোগ ছিল না, আর এত পরিমাণে ওরে সহকারে অবহেলা করছে। তার কারণে একটা বাচ্চা হয়, পরবর্তীতে গত মে মাসে ও বাচ্চাটাকে রাইখে ওকে বিদায় করে দিচ্ছে। হ্যাঁ, এরপরে লিগ্যাল এডের শরণাপন্ন হয়ে লিগ্যাল এডের মাধ্যমে বাচ্চাটাকে গত মঙ্গলবারে উদ্ধার করে আনা হয়েছে। আর আজকে ফাইনালি লিগ্যাল এড সিদ্ধান্ত দিয়েছে, লিগ্যাল এডের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, যে বাচ্চা এখন থেকে ওর কাছেই থাকবে। এটা হলো লিগ্যাল এডের ব্যাপার। আর আইনগত যে বিষয়টা, এটা আমরা বিজ্ঞ আদালতে আমরা না, এখানে আমি সবার কাছে বলি যে এখানে কোনো বিচারের কোনো ব্যাপার নাই আজকে। হ্যাঁ, লিগ্যাল এডের কাজ হয়েছে মধ্যস্থতা করে কোনো সংসার মিলাই দেওয়া, টিকাই দেওয়া, সালিসি ব্যবস্থার মাধ্যমে একটা পর্যায়ে আনা। এখানে ওই বিচার করার কোনো এখতিয়ার এদের নাই, এখানে এরা পাঠায়। যদি মামলার পর্যায়ে কোনো কিছু হয়, লিগ্যাল এড থেকে একটা লিখিত দিয়া, নারী শিশু মামলা হলে নারী শিশু, পারিবারিক হলে পারিবারিক, এরকম আদালতগুলো পাঠিয়ে দেয়, ওইখানে বিচার হয়। এখানে কোনো বিচারিক কার্যক্রম হয় না। এখানে যেহেতু গত মঙ্গলবার শর্ট টাইম ছিল বাচ্চাটাকে আনার, যার কারণে গত মঙ্গলবার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বলেছেন যে আগামী মঙ্গলবার অর্থাৎ আজকে 4 তারিখ এটার বিষয়ে ফাইনাল শুনানি হবে। এই জন্য কোনো আইনজীবী ভিতরে দুই পক্ষের কাউকেই রাখেনি। এই আসামি পক্ষ আর আমার ভিকটিম, একে নিয়ে বিজ্ঞ বিচারক বসছেন লিগ্যাল এডের, যে বসার পরে মানে চেষ্টা করছে যে আসলে সংসার হয় কিনা। যখন দেখলো যে না, এটা সম্পূর্ণ সংসারের কোনো ব্যাপার নাই, এবং এই 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 বিয়েটাই শেষ পর্যন্ত একটা বাইন্ডিং বলে দিয়েছে যে মেয়েটা, তুমি যেহেতু ছোট আর টিকটক করবা না, বাচ্চাটা তোমার কাছেই থাকবে, তুমি লালন পালন করবা, বড় করবা, এইভাবেই আদেশ দিয়ে আজকে এখানের কার্যক্রম এখানেই সমাপ্ত। এটার ব্যাপারটা হয়েছে, প্রথমত 2-1 মাস গেছে ভালোবাসার মর্ম বুঝতে। একটু তাকায় থাকে, প্রথম 2-1 মাস, প্রথম 2-1 মাস গেছে, এই ভালোবাসার জিনিসটা কি তো বোঝে না, সুস্থ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় চিকিৎসা করছে, বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, ঢাকা, তারপর কেরানীগঞ্জ, ফরিদপুর, বরিশাল, বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরছে। এক পর্যায়ে যখন বাচ্চা আস্তে আস্তে পেটে বড় হচ্ছে, ওর তো মুভ করার কোনো অবস্থা ছিল না, যে ওর একটা অবস্থা আইনগত ব্যবস্থা নেবে। তারপর মোরবার যে ওর মা ছিল বিদেশে, আর বাবা এদিকে একা সামাল দিয়ে পারে নাই, বাবা মেয়েকে হারাইয়া প্রায় পাগল প্রায়। যার কারণে আমরা কোনো আইনগত ওর থানায় গিয়েছিল ওর বাবা, কিন্তু আইনগত কোনো সহযোগিতা পায় নাই। তারপরে একটা জিডি করছিল, জিডি করছে, জিডি করার পরে তো মোটামুটি আর থানায় কোনো মামলা হয় নাই। যখন বাবা জানতে পারলো পেটে বাচ্চা, বাবাও চুপ ছিল। এখন যখন বাচ্চা রেখে বিদায় করে দিছে, ওর মা হলো সৌদি আরব থেকে বাংলাদেশে গত 13 চলে আসছে শুধু এই বাচ্চাটার কারণে। এখন বাচ্চাটা এসে মানুষ করবে, এটাই হলো তাদের ফ্যামিলির চিন্তা ভাবনা। কিন্তু সেক্ষেত্রে এখন সিঙ্গেল মাদাররা কি মা বা ছেলে মানুষ করে না? করে, ঠিক ওভাবেই হবে। যেহেতু তো ওর মা আছে, ওর বাবা আছে, এরাই মানুষ করবে, এরাই দেখবে। কিন্তু এই শাকিলের সাথে যে কোনো সম্পর্ক হবে ভবিষ্যতেও, এরকম কোনো ব্যাপার নাই। কারণ শাকিল নিজে একটা ভবঘুরে, নিজেই তো ওর নিজেরই পেটে ভাত নাই, ও কিভাবে একটা বউ বাচ্চা মানুষ করবে? সেক্ষেত্রে এই বিষয়ে কোনো প্রশ্নই আসে না। এখানে আইনজীবী হিসেবে সিগনেচার করার পর নোটারিয়ানের কাছে যায়, এখানে দেখা গেছে নোটারিয়ান নিজেই সবকিছু সিগনেচার করছে। এমন হইতে পারে এই অ্যাডভোকেট হিসেবে কারোর জায়গায় সিগনেচার নাই, শুধু নোটারিয়ানেই অ্যাডভোকেটের জায়গায়ও সিল তার, আর যে জায়গায় নোটারি করে ওখানেও তার সিল। এমনও হতে পারে এইটা কেউ ডুপ্লিকেট করে সিল মারছে, অথবা নোটারিয়ানের কাছে গিয়ে বলছে যে একটা বিয়ে আছে 500-1000 ব্যক্তি দিয়া, ওনার কাছে সিল মেরে আসছে। উনি হয়তো নিজেও জানে না যে এরকম একটা ছোট বাচ্চার কাজ হয়ে যাইতেছে। আর নোটারির বিয়ে যেহেতু বাংলাদেশে আইনে বৈধ না, এটা রেজিস্ট্রি করতে হবে, এই ধরনের কোনো কিছু হয় নাই বা হওয়ার তার বয়সও নাই, কাজে এইটা আইনে গ্রহণযোগ্য না। এই বিয়েটাই এই জন্য আমরা অস্বীকার করতেছি, সবকিছু অস্বীকার করতেছি আমরা এগুলা। হ্যাঁ, এই পেজটা হলো ওর গত মঙ্গলবার যখন বাচ্চাটা ওর জিম্মায় দেওয়া হয়, তখন এই ছেলে শাকিল, ওর কিছু বন্ধু বান্ধব, কিছু ইউটিউবার, কিছু পেজ, ওদের নিজস্ব লোকজন দিয়া এই সাদে দেখলাম কয়েকটা ভিডিও করছে, ওর নামে বদনাম ছড়াইছে, রিউমার ছড়াইছে, মানে ওর আরও কিছু ভয়ভীতি দেখাইছে যে তোমার পার্সোনাল ছবি আছে, ভিডিও আছে, এগুলো অনলাইনে ছেড়ে দেবো। এই জন্য আমরা গত 1 সপ্তাহ ধরে চুপ ছিলাম যে ওরা বিভিন্ন পেজ থেকে এইগুলো করছে, আমরা কি করতে পারি। দেন আজকে যখন এখানের বাচ্চার ঝামেলাটা শেষ হয়ে গেল, এখন আমরা আইনগত দিক নেব।
আচ্ছা ঠিক আছে, তুমি যদি শুয়ে থাকো তুমি এখানে শো। হ্যাঁ ভাই, ই করে দেন।